হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চারবাক দর্শন। এর আগে যেই দর্শনগুলো তোমাদের সিলেবাসে দেওয়া ছিল সেগুলো কিন্তু সবটা আমি কমপ্লিট করিয়ে ফেলেছি এবং আজকে কিন্তু আমরা চারবাক দর্শন নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা তোমাদের এই সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, তার জন্য তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এছাড়া এখানে কল করে তোমরা কোর্স ফি সম্পর্কে জিজ্ঞেস করে নিতে পারবে। এছাড়া তোমাদের শুধুমাত্র কোর্স ফি নয়, তোমাদের যদি কোনো সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকে সে বিষয়েও কিন্তু তোমরা এখানে একটু যোগাযোগ করে নিতে পারো কল করে। তাহলে চলো, আমি আর এক্সট্রা কথা না বলে আমি আমার যে আলোচনার বিষয় আছে আমি সেটাই চলে আসছি। দেখো, চারবাক দর্শন, চারবাক ফিলোসফি, এটা নিয়ে আজকে আলোচনা করব। তার মানে আজকে চারবাক দর্শনের সাথে আমরা একটু পরিচিত হব, ঠিক আছে? এবং পরবর্তী দিনে মানে আজকের যে ক্লাসটা আমার মেইনলি সেটা হচ্ছে চারবাক দর্শনের সাথে তোমাদের একটা পরিচয় করানো। পরবর্তী দিনে এখন আমরা এই চারবাক দর্শন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখা যাবে 5টা থেকে 6টা ক্লাসে তোমরা হয়তো চারবাক দর্শনের উপরে পেয়ে যাচ্ছ। তো চলো দেখো, ভারতীয় দর্শন যেটা রয়েছে সেখানে কিন্তু বেসিক্যালি দু রকমের দর্শন রয়েছে, একটা আস্তিক দর্শন এবং আরেকটা হচ্ছে নাস্তিক দর্শন। একটা বৈদিক, আরেকটা হচ্ছে অবৈদিক বা নন বৈদিক। তোমাদের সিলেবাসে দেখবে বৈদিক আর নন বৈদিক দেওয়া আছে। তো এর আগে আমরা যেই 3 রকমের দর্শন কমপ্লিট করেছিলাম, যেখানে যোগ দর্শন ছিল, সাংখ্য দর্শন ছিল এবং ন্যায় দর্শন ছিল, এই 3 রকমের দর্শন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। নতুন যারা স্টুডেন্টরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা কাইন্ডলি একটু আমার আগের ভিডিওগুলো দেখে এসো। আমি সেখানে কিন্তু বাকি যে 3টা দর্শন ছিল, যোগ দর্শন, ন্যায় দর্শন, সংখ্যা দর্শন, 3টা কিন্তু আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আমি যেটা হচ্ছে তোমাদের নাস্তিক বা অবৈদিক দর্শন, ঠিক আছে, অবৈদিক দর্শন বা যেটা তোমাদের সিলেবাসে নন বৈদিক বলে দেওয়া আছে, সেই দর্শনটা নিয়ে কিন্তু আজকে আমি একেবারে আলোচনা শুরু করছি। বা বলতে পারো নন বৈদিক যেই তোমাদের দর্শন যেটা দেওয়া আছে বা অবৈদিক দর্শন যেটা দেওয়া আছে, সেটার কিন্তু আজকে প্রথম দিনের ক্লাস। তো চলো, প্রথম দিনে আমরা পেয়েছি চারবাক দর্শনকে, তাহলে আমরা চারবাক দর্শনের সাথে আজকে একটু পরিচিত হই। দেখো, আমি এবার একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করেছি যাতে পয়েন্টগুলো মনে থাকলেও এক্সামে গিয়ে কিছুটা লিখে আসতে পারো। প্রথমে আমি বললাম যে আমাদের ভারতীয় দর্শনে কিন্তু 2 রকমের দর্শন দেখতে পাই, একটা আস্তিক দর্শন এবং একটা নাস্তিক দর্শন। আস্তিক দর্শন যেগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি, এবং নাস্তিক দর্শন যেটা সেটা নিয়ে কিন্তু আমার আলোচনার বিষয়টা। তার মধ্যে দেখো, এই যে নাস্তিক বা অবৈদিক দর্শন কোনগুলো, জৈন, বৌদ্ধ এবং চারবাক দর্শন, এই 3 রকমের দর্শন কিন্তু আমাদের নাস্তিক বা অবৈদিক দর্শনের মধ্যে চলে আসছে। আচ্ছা, যখন আমরা হচ্ছে যে আস্তিক দর্শনগুলো যেগুলো ছিল সেগুলো যখন আমরা আলোচনা করেছিলাম, মানে হচ্ছে তোমার যোগ দর্শন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, এগুলো যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ঈশ্বরের অস্তিত্বকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল, মোক্ষ লাভের কথা বলা হয়েছিল। কিন্তু এখন যখন আমরা চারবাক দর্শন নিয়ে আলোচনা করব, সেইখানে কিন্তু আমরা দেখব যে আধ্যাত্মবাদকে কিন্তু এই চারবাক দর্শন পুরোপুরি অবজ্ঞা করে, বা আধ্যাত্মবাদ যেই ব্যাপারটা সেইটাকে কিন্তু পুরোপুরি ভাবে অস্বীকার করে, যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পয়েন্ট আমি রেখেছি। আচ্ছা, তাহলে আধ্যাত্মবাদকে অবজ্ঞা করে। দেখো, এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি রাখলাম যে আধ্যাত্মবাদকে অবজ্ঞা করে চারবাক দর্শন, বেশ ভালো কথা। এইবারে আধ্যাত্মবাদটা কি জিনিস? আধ্যাত্মবাদটা হচ্ছে জড়তাতিরিক্ত মতবাদ। এবার তোমরা অনেকে বলবে, আচ্ছা জড়তাতিরিক্ত মতবাদগুলো কি কি? জড়তাতিরিক্ত মতবাদ হচ্ছে সেগুলো যেখানে হচ্ছে ঈশ্বর, তারপরে পুনর্জন্ম, পরলোক, ভালো কর্ম, খারাপ কর্ম, কর্মের ফল, নানান ধরনের যে প্রবৃত্তিগুলো ছিল, তারপরে হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব, বা নানান ধরনের যে দুঃখগুলো ছিল, সাংসারিক যে মোহমায়াগুলো ছিল, সেগুলোর ঊর্ধ্বে উঠে যখন আমরা মুক্তি লাভ করতাম, এই টপিকগুলো যে ছিল সেগুলো কিন্তু তোমার জড়তাতিরিক্ত মতবাদের মধ্যে আসে। এবং সেই সুবাদেই কিন্তু এখানে বলা হচ্ছে যে চারবাক দর্শন আধ্যাত্মবাদকে কিন্তু অবজ্ঞা করে, ঠিক আছে?
এবারে দেখো বলা হচ্ছে যে ভারতীয় দর্শনের স্রোতের বিরুদ্ধে দর্শন, তার মানে এই যে চারবাক দর্শন যে রয়েছে, এই চারবাক দর্শনের কিন্তু ভারতীয় দর্শনের মানে ভারতীয় যে দর্শনগুলো রয়েছে তার কিন্তু একেবারে অপোজিট দিকে যাওয়া একটা দর্শন বলা হচ্ছে চারবাক দর্শনকে। কারণ বলা হচ্ছে যে আমরা এর আগে যে 3 রকমের দর্শন পড়ে এলাম সেখানে কিন্তু সেখানে হচ্ছে তোমাদের এই যে এই পয়েন্টটা যেটা আছে, যেটা জড়তাতিরিক্ত মতবাদ, সেই 3 রকমের দর্শনে কিন্তু এই জড়তাতিরিক্ত মতবাদগুলোকে কিন্তু বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু চারবাক দর্শনে এসে এখন আমরা দেখবো যে এখানে ঈশ্বরের অস্তিত্ব নেই, আধ্যাত্মবাদ নেই, পরলোকের কোনো চিন্তা নেই, বা পুনর্জন্মর কোনো চিন্তা নেই, ভালো কর্ম করতে হবে বা খারাপ কর্ম করতে হবে, এই সমস্ত কিন্তু পুরো ব্যাপারটাকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য ভারতীয় দর্শনের স্রোতের বিরুদ্ধে দর্শন চলে হচ্ছে চারবাক দর্শন। আচ্ছা, চারবাক শব্দটার উৎপত্তি নিয়ে দেখো অনেক রকমের মানে অনেক জনের অনেক মতবাদ রয়েছে, আমি একটু এখানে লেখার চেষ্টা করেছি। চারবাক শব্দটির উৎপত্তি কেউ কেউ বলে যে চর্ব ধাতু থেকে হয়েছে, কারোর মতে চারু ও বাক, হ্যাঁ চারু ও বাক, চারুবাক মানে হচ্ছে মধুর কথা, এখান থেকে কারোর মানে অনেকের মতে যে এখান থেকে এসেছে চারবাক কথাটি। আচ্ছা বেশ, আচ্ছা এইবারে একটু দেখে নাও, এই যে চারবাক দর্শন যেটা রয়েছে এটার প্রণেতা ছিলেন কিন্তু বৃহস্পতি, যার অপর নাম হচ্ছে চারু। অনেকে আবার সেই সুবাদেও বলেন যে যেহেতু উনি প্রণেতা ছিলেন এবং উনার নাম ছিল চারু, তো সেই হিসাবেও হয়তো চারবাক দর্শন নামটা এসেছে। ঠিক আছে, তো চারবাক যেই দর্শনটার নাম যে চারবাক, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের মতবাদ রয়েছে। এবং শেষে বলা হচ্ছে যে এই যে চারবাক দর্শন সেখানে কিন্তু বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে কিন্তু স্বীকার করা হয়নি। এখানে পুরোপুরি আমি যে ব্যাপারটা বললাম যে তোমার মোক্ষ লাভের কোনো চিন্তা নেই, এখানে মোট কথা যে চারবাক দর্শনের যে, যদি আমি এক কথায় বলতে চাই যে চারবাক দর্শনের মূল কথা কি, চারবাক দর্শন বলতে চায় যে তুমি যখন মানে তুমি বর্তমানে যে বেঁচে আছো, এই তোমার বর্তমানের বেঁচে থাকাটাকে তুমি উপভোগ করো, তোমাকে বাঁচতে গিয়ে কোনো কিছুর মানে কোনো কিছুর বাধ্যবাধকতায় তোমাকে বাঁচতে হবে না। চারবাক দর্শনে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে যে যদি তোমার মানে 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 বলে না যে বেঁচে থাকতে যদি তোমার ঘি ধার করে খেতে হয় তবুও তুমি খাও, কিন্তু তোমার মধ্যে যেই স্যাটিসফ্যাকশনটা বা তোমার মধ্যে যেই ঘিটা খেলে যেই ভালো লাগাটা তোমার মধ্যে কাজ করবে সেইটাকে যেন কোনোভাবেও তুমি অবজ্ঞা না করো। মানে বর্তমান পরিস্থিতির উপর বিশেষভাবে কিন্তু জোর দেওয়া হয় চারবাক দর্শনে। সেখানে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চিন্তা ধারণা বা মৃত্যুর পরে যে জীবনটা, সেখানে যদি আমরা মানে বেঁচে থাকতে যদি ভালো কাজ করি তাহলে তার যেই শুভ কর্ম বা সেটা লাভের কোনো চিন্তা থাকবে না, বা বেঁচে থাকতে যদি আমরা কোনো মনে করো খারাপ কাজ করি তার কি ফল আমরা মৃত্যুর পরে পাবো, এই সমস্ত নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো চারবাক দর্শন বলতে গেলে এক কথায় আমরা চারবাক দর্শনকে এইভাবে কিন্তু পরিচয় করাতে পারি। তো চলো তাহলে আমি চারবাক দর্শনের সাথে কিন্তু আজকে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। নাস্তিক বা অবৈদিক দর্শন আধ্যাত্মবাদকে অবজ্ঞা করে। আধ্যাত্মবাদ বলতে জড়তাতিরিক্ত মতবাদ, কোনগুলো জড়তাতিরিক্ত মতবাদ আমি কিন্তু ক্লিয়ার করিয়ে দিলাম। ভারতীয় দর্শনের স্রোতের বিরুদ্ধে চলে এই দর্শন। চারবাক শব্দটির উৎপত্তি কেউ কেউ বলে যে চর্ব ধাতুর থেকে, কারো মনে হয় যে চারু ও বাক থেকে, আবার কারো মনে হয়েছে যে চারবাক কিন্তু কোনো ব্যক্তির নাম হতে পারে না। ইভেন এটাও বলা হয় যে চারবাক দর্শনের যে প্রণেতা রয়েছেন বৃহস্পতি, ওনার নাম ছিল চারু এবং সেই সুবাদে সেই নামটা এসেছে। এবং এই যে চারবাক দর্শন বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে কিন্তু স্বীকার করেনি। চলো আমি পুরো ব্যাপারটা আরেকবার রিভিশন দিয়ে দিলাম, আশা করি তোমাদের কিন্তু ক্যামেরার ওপাশে দেখতে দেখতে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল। তো চলো আজকে চারবাক দর্শনের সাথে এই ছিল আমাদের পরিচয়। পরবর্তী দিনের ক্লাসে যত আমরা এগোবো চারবাক দর্শনের বিষয়ে আরো ডিটেলসে কিন্তু আমরা জানতে পারবো। তাহলে আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয়টা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে চারবাক দর্শনকে নিয়ে। ততদিন বা ততদিনের জন্য বা ততক্ষণের জন্য আমাদের সাথে এভাবেই জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। থ্যাংক ইউ।